থ্যাংক ইউ সানোফিকে আর সাইনোভিয়া যদিও এখন তো এরকম একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য অর্গানাইজ করার জন্য আজকে আমাদের আসলে আমরা অলরেডি 10 মিনিট লেট যেহেতু নামাজের সময় বা মানে বিকেল এখন পরন্ত বিকেল তো এই কারণে আমরা আজকে একটু 10 মিনিট লেটে শুরু করলাম। তো তারপরে আমরা এখন অনুষ্ঠান শুরু করে যাচ্ছি। আমাদের আজকে প্রোগ্রামের টপিকস হলো ইনিশিয়েশন উইথ গ্ল্যাডজিন 300। Type 2 diabetes patient need adequate HbA1c control. Which aspect is your major concern in choosing a basal insulin? তো সেক্ষেত্রে আমরা জানি যে হাইপোগ্লাইসেমিয়া একটা ফ্যাক্টর, যাতে বেসাল ইনসুলিন দিলে হাইপোগ্লাইসেমিয়ার চান্স খুব কম থাকে, HbA1c কন্ট্রোলটা ভালো হয় এবং পিকে এবং পিডে প্রোফাইলটা ভালো থাকে, ফার্মাকোকাইনেটিক্স এবং ফার্মাকোডাইনামিক্স প্রোফাইল। ছবি দেখা যাচ্ছে না, কারণটা কি? আচ্ছা আচ্ছা, আমি তাহলে কি আবার আমার মনে হয় কি লগ আউট হয়ে আবার লগ ইন করবো নাকি? কিন্তু মানে আমি তো দেখতেছি কোনটা ভিডিওটা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভিডিওটা তো অন। আচ্ছা ওকে, হ্যাঁ মানে অফ হয়ে গিয়েছিল সম্ভবত। জি জি, তো আমরা যেটা বলছিলাম যে কেন আমরা মানে বেসাল ইনসুলিন এর আমরা চুজ করার মেজর কনসার্ন কেন চুজ করে আমরা সে কারণের জন্য আমরা, কারণ বেসাল ইনসুলিনে হাইপোগ্লাইসেমিয়ার চান্স খুব কম থাকে, লেজার চান্স অফ হাইপোগ্লাইসেমিয়া, এবং HbA1c কন্ট্রোল করা খুবই সহজ হয় আমাদের জন্য, এবং ফার্মাকোকাইনেটিক এবং ফার্মাকোডাইনামিক প্রোফাইল গুড থাকে এবং ডোজিং ফ্লেক্সিবিলিটি থাকে। এই কারণে আমরা বেসাল ইনসুলিনটা চুজ করে থাকি। নেক্সট আমরা আলোচনা করব এটার সাথে আবার এখন স্ক্রিন ডাবল ক্লিক ছাড়া আসতেছে না। মানে এটা কি অ্যারোটা মানে ডান দিকের অ্যারোটা দিলে হবে নাকি? আমার মনে কি হ্যাঁ 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 স্লাইডের উপরে দেওয়া লাগে, ওটা হয় না, ডান দিকে বাম দিকের অ্যারো দিলেই ভালো আসে। আচ্ছা ঠিক আছে, বুঝছি। তো টাইপ 2 নিচের দিকে গেলে আসতেছে না, মানে সাইডে মানে ডান বামে ওইটা হচ্ছে। আচ্ছা অসুবিধা নেই, কাজ এবার স্লাইডের উপরে রাখলে দেখি। আচ্ছা আচ্ছা ওকে। তো টাইপ 2 ডায়াবেটিস পেশেন্ট নিড এডুকেট HbA1c কন্ট্রোল, যেটা আমরা অলরেডি একটু আগে আলোচনা করেছি কী কারণে আমরা চুজ করব বেসাল ইনসুলিনটা। তো সেক্ষেত্রে বিটা সেল ফাংশন ডিক্লাইন অ্যাজ টাইপ 2 ডায়াবেটিস প্রোগ্রেস, not enough insulin is secreted to meet the needs of insulin sensitive tissue. The insulin secreting function of beta cells progressively declines. আমরা জানি যে good poor glycemic control for less than 7 years, over than 7 years before being started on insulin, with a large portion of patient initiation insulin with an HbA1c greater than 9%. This exposes patient to excessive and avoidable risk in the form of diabetic related micro and macro vascular complications, মানে কোমরবিডিটি যেগুলো হয় আমরা সেটা। টাইপ 2 ডায়াবেটিস পেশেন্ট নিডস এডুকেট HbA1c কন্ট্রোল। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে বিটা সেল ফেইলিউর ইজ ইনভাইটেবল. All oral use endogenous insulin which is already in shortfall. Are we starting insulin too late? The ideal goals is HbA1c. আমাদের আলটিমেট গোল তো HbA1c লেস দ্যান 7 নিচে রাখা। আমরা জানি আমাদের একটা থিওরি আছে 6, 7, 8 সারা ওয়ার্ল্ডেই একটি টার্গেট আছে আমাদের, সেটা হলো ফাস্টিং আমাকে 6 মধ্যে রাখা, পোস্টপান্ডিয়াল আমার 8 নিচে রাখা এবং HbA1c আমাদের 7 নিচে রাখা। এটাই 6, 7, 8 থিওরি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেটফর্মিং দিয়ে স্টার্ট করলাম, স্টার্ট করে পরে আমরা কম্বিনেশনে যেতে যেতে এবং ইনসুলিন টু লেট হয়ে যায় আমাদের। এই স্লাইডে দেখতে পাচ্ছি আমার এখানে আমরা শুরু করতে করতে ততদিনে বিটা সেল ফাংশন ডিস্ট্রাকশন, অনেক বিটা সেলের ওকে ডিস্টার্ব করা হয়, ততদিনে
ইনসুলিন শুরু করতে করতে। নেক্সট আমরা type 2 diabetes patient will eventually need insulin. Most patients have 8 to 10 years of poor glucose control before insulin is started, যেটা অলরেডি আমরা আগের স্লাইডে বলেছি যে আমরা 7 থেকে, আর এখানে বলা হয়েছে 8 থেকে 10 বছর লেগে যাচ্ছে আমাদের ইনসুলিন শুরু করতে করতে। ততদিনে আমাদের গ্লুকোজ আসলে খুব ভালো কন্ট্রোল থাকে না। প্রথমে আমরা ডায়েট এবং এক্সারসাইজ নিয়ে 73.6% পেশেন্টকে নিয়ে আমরা 2.5 ইয়ার্সের একটা ডাটা দেখা যাচ্ছে যে আমরা 8.6% আমাদের এইচবিএনসি কন্ট্রোল মানে লেভেল থাকে, এবং তারপর প্রায় 3 বছরের কাছাকাছি আমরা সালফোনারি ইউরিয়া দিলাম হলো 9.3% পেশেন্টকে, এবং মেটফরমিন সালফোনারি ইউরিয়া 91.3% এবং মেটফরমিন 91.6%। তাতে আমাদের এইচবিএনসি 8.9%, প্রায় 9-এর কাছাকাছি। এবং আমরা কম্বিনেশন ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগস 87.7%, প্রায় 3 বছরের কাছাকাছি আমরা কম্বিনেশন ইউজ করে আমরা তাতে আমাদের এইচবিএনসি লেভেল থাকছে 9.6%। এবং আমাদের ইনসুলিন শুরু করতে করতে আমাদের প্রায় লেগে যাচ্ছে 8.2 ইয়ার্স, 8 বছরের বেশি সময় লেগে যাচ্ছে ইনসুলিন শুরু। ততদিনে আসলে আমাদের ইনসুলিন যে প্রিজার্ভ করে যে বিটা সেল আসলে অনেক ডিস্টার্ব হয়, তাকে আমরা অনেক ডিস্টার্ব করি। আমরা এটা আসলে সাধারণত উদাহরণ দিই লেবুর সাথে। লেবু যেমন লেবুর মধ্যে রস আছে, ওই লেবুর রসটাকে যদি আমরা চাপতে চাপতে বের করতে করতে এক সময় দেখা যাবে লেবুর রসটা তিতা লাগতেছে এবং লেবুর রসও শেষ হয়ে যাবে, জাস্ট লাইক বিটা সেল। নেক্সট আমরা আবার হচ্ছে না। টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট নিড এডুকেট এইচবিএনসি কন্ট্রোল, এটা আমরা দেখেছি এর আগের স্লাইডে। স্লাইডটা যাচ্ছে না কেন বুঝলাম না। আপুদা আছেন? আমার মানে কন্ট্রোল দিয়ে দিই আমি আপনাকে, আপনি ই করেন অ্যাপ্রুভ। হ্যাঁ জি জি জি, কন্ট্রোল দিয়ে দিয়েছি আপনাকে, অ্যাপ্রুভ করেছি। আমরা এই পরের স্লাইডটা শেষ করলাম। জি, তারপরের স্লাইড, নেক্সট স্লাইড। ইনসুলিন ডায়াবেটিস ম্যানেজমেন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনসুলিন ইজ দ্য থেরাপি অফ ইন্ডিভিজুয়ালস উইথ টাইপ 1 ডায়াবেটিস mellitus. A broad range of pharmacological options are available for type 2 mellitus. Frequent monitoring of HbA1c is recommended every 3 months. আমরা জানি যে 3 মাসের গড় যেহেতু HbA1c হিমোগ্লোবিন A1c বলি আমরা এটাকে, এবং প্রতি 3 মাসে আমরা মনিটরিং করার জন্য বলি, এটা সবসময় আমরা পেশেন্টদেরও বলি। ডিউ টু প্রোগ্রেসিভ বিটা সেল ডিসফাংশন ইনসুলিন ইজ অফেন রিকোয়ার্ড। এখানে আমরা এইখানে স্লাইডটা যা দেখতে পাচ্ছি যে আমরা যদি মনোথেরাপি যেমন সাচ অ্যাজ মেটফরমিন দিয়ে শুরু করার পরে দেখা যাচ্ছে যে HbA1c নট কন্ট্রোলড, দেন আমরা 7-এর উপরে আছে, তখন আমরা আবার মেটফরমিনের সাথে সালফোনারি ইউরিয়া বা অর DPP-4 অর SGLT2 অর GLP-1 অর বেজাল ইনসুলিন দিয়ে করতে পারি। সেক্ষেত্রেও যদি কন্ট্রোল না হয় তখন আমরা মেটফরমিন প্লাস ওই যেগুলো আগেই বলেছিলাম আমরা সালফোনারি ইউরিয়া, DPP-4 ইনহিবিটর, SGLT2 অর বেজাল ইনসুলিন প্লাস সাথে আমরা DPP-4 অর GLT2 এবং অথবা বেজাল ইনসুলিন আমরা দিতে পারি। সেক্ষেত্রেও যদি কন্ট্রোলে না আসে তখন আমরা মেটফরমিন প্লাস মাইনাস নন ইনসুলিন এজেন্ট যেমন বেজাল প্লাস বোলাস আমরা দিতে পারি, অর বোলাস না দিলে আমরা GLP-1 এবং প্রিমিক্স ইনসুলিনও দিতে পারি সাথে। নেক্সট, ইভেন ইফ HbA1c is controlled, glucose variability needs to established. এখানে আমরা এই স্লাইডের দুটো অংশ আমাদের, একটা স্লাইডে দেখতে পাচ্ছি যে দি মেনি ফেসেস অফ HbA1c 7%। 3টা পেশেন্ট আমরা ধরে নিই, 3টা পেশেন্টের ক্ষেত্রে আমরা টাইম স্পেন্ট কোনোটা হাই, কোনোটা ইন রেঞ্জ এবং কোনোটা লো। এখানে দেখা যাচ্ছে যে 18%
ইন রেঞ্জ আছে এবং লো আছে হলো 24% এবং 58% হলো হাই। সেকেন্ড পেশেন্ট যেটা, সেটাকে আমরা ইন রেঞ্জ আমরা 63%, লো পাচ্ছি আমরা 8% এবং হাই হলো 29%। এবং থার্ড যে পেশেন্ট, সেটা 100% ইন রেঞ্জ, অথচ তাদের প্রত্যেকের কিন্তু A1C HbA1c আর কি কিন্তু 7-এর মধ্যে আছে, কন্ট্রোলই আছে, কিন্তু তার দেখা যাবে কোমরবিডিটি এই কারণে বেশি এই পেশেন্টদের ক্ষেত্রে। আর পরের এই স্লাইডের অন্য অংশ যেটা মানে পার্ট যেটা, সেটা দেখা যাচ্ছে এটা পিক দেখা যাচ্ছে এবং থ্রো দেখা যাচ্ছে, সেটা আমরা পরের স্লাইডে অলরেডি আমরা হ্যাঁ, পিক এবং বেসাল ইনসুলিন ক্যান ইফেক্টিভলি অ্যাড্রেস গ্লুকোজ ভেরিয়েবিলিটি। এই ভেরিয়েবিলিটিটা আমরা পিক এবং থ্রো গ্লাইসেমিক ভেরিয়েবিলিটিটা আমরা দেখব যে আমরা যদি বেসাল ইনসুলিন দিয়ে পিক যেটা গ্লার্জিন যদি দেই, আমরা ইফেক্টিভলি কন্ট্রোল পোস্টপান্ডিয়াল গ্লুকোজ বাই হিটিং দ্য বেজ অফ ফাস্টিংটা আমরা কমিয়ে আমরা ফাস্টিংটা বেসলাইন নিয়ে আমরা পোস্টপান্ডিয়ালটা কমাতে পারবো, সক্ষম হব। এবং বেসাল অফার্স ফ্লেক্সিবিলিটি অফ ইউজিং পোস্টপান্ডিয়াল টার্গেটিং ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি লেজার রিস্ক উইথ গ্লার্জিন ভার্সাস এনপিএইচ থেকে আমরা গ্লার্জিনের রিস্কটা কম এবং লেজার রিস্ক অফ উইথ গ্লার্জিন ভার্সাস প্রিমিক্স অর কোফর্মুলেশন। তো দেখা যাচ্ছে গ্লার্জিনের ক্ষেত্রে আমাদের গ্লাইসেমিক ভেরিয়েবিলিটিটা তাহলে খুব ভালো আমরা করতে পারছি পিক এবং থ্রোটসের মাধ্যমে। নেক্সট, advantage of basal analogs over other insulin regimen, especially in the current situation. যেমন আমরা বেসাল ইনসুলিন দিয়ে সিম্পল অ্যান্ড কনভিনিয়েন্ট টু ইনিশিয়েশন, আমরা খুব সহজেই আমরা মিস হয়েছে। জি, এর আগে একটা জি, এইটা ল্যান্সেটের এইটার পরে জি 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 আর্লি বেসাল ইনসুলিন ইনিশিয়েশন ইন সাজেস্টেড ইন দিস চ্যালেঞ্জিং টাইম। এখানে দেখা যাচ্ছে যে বেসাল ইনসুলিন দ্য সেকেন্ড লাইন আফটার মেটফরমিন ইজ আনকন্ট্রোলড টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। এবং দেখা যাচ্ছে যে এখানে HbA1c যদি গ্রেটার দ্যান 9 অথবা 9.5% থাকে, বা HbA1c যদি লেজার দেন 9 এবং 9.5% থাকে, সেক্ষেত্রেও কন্ট্রোল বেসাল ইনসুলিন দিয়ে খুব ভালো কন্ট্রোল করা যায়। নেক্সট, আমাদের ল্যান্সেটের যেই একটা আমাদের এখানে ডাটা দেখা যাচ্ছে, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন ADA, বেসাল ইনসুলিন ইজ দ্য মোস্ট কনভিনিয়েন্ট ইনসুলিন টু ইনিশিয়েশন থেরাপি। মানে শুরু করার ক্ষেত্রে বেসাল ইনসুলিন বেস্ট বলতেছে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, এবং AAEC থেরাপি উইথ লং অ্যাক্টিং বেসাল ইনসুলিন শুড বি দ্য ইনিশিয়াল চয়েস ইজ মোস্ট কেসেস। এবং IDF বলছে যে বেসাল ইনসুলিন should be preferred and it can be temporary. Next, যেটা আমরা অলরেডি শুরু করছিলাম যে আমাদের বেসাল ইনসুলিন দিয়ে আমরা সিম্পল অ্যান্ড কনভিনিয়েন্ট টু ইনিশিয়েশন এটা করতে পারি, ইজি অ্যান্ড সেফার টু টাইট্রেট করার জন্য এটা খুব ইজিলি টাইট্রেট করতে পারি আমরা। স্মুথ মেইনটেনেন্স পিরিয়ড ফলোয়িং অ্যাক্টিভেট টাইট্রেশন ফেজ, effective in real practice, less and more titration, less hypoglycemia chance, less weight gain, এটা হলো রিকোয়ারমেন্ট অফ লেস মনিটরিং অল্প মনিটরিং করলেই কাজ হয়ে যাচ্ছে, কারণ আমাদের মানে একদম প্রতিদিন 3বার 4বার ডায়াবেটিস করতে হয় না, মনিটরিংটা লেস করতে হবে। ফ্লেক্সিবিলিটি অফ ইউজিং ওরাল অ্যান্টিডায়াবেটিক্স, এটা ফ্লেক্সিবিলিটি আছে, ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগের জন্য ফ্লেক্সিবিলিটি আছে। এবং ইমপ্রুভড কোয়ালিটি অ্যান্ড পেশেন্ট স্যাটিসফ্যাকশন, আর রিমোট ম্যানেজমেন্ট, আমরা ম্যানেজমেন্টটা রিমোট করতে পারি। এবং ইমপ্রুভড অ্যাডারেন্স এবং ইজ অফ সুইচ ফ্রম আদার রেজিমেন, অন্য রেজিমেনে আমরা সুইচ করতে পারি খুব ইজিলি। নেক্সট, বেসাল ইনসুলিন ওভারকামিং লিমিটেশন, আমরা দেখি এখানে দেখা যাচ্ছে যে টাইম 1946-এ NPH প্রথম আসলো, তারপরে 1992-তে গ্লার্জিন 100 এসেছে,
এবং তারপর ডেগ্লুটেটা এসেছে 1996-এ, তারপর 1996-এ এবং 2010-এ এবং 2011-এ গ্লার্জিন 300। তো সেক্ষেত্রে প্রোফাইল কম্প্যারিজন যদি আমরা দেখি, সেখানে দেখা যাচ্ছে এনপিএইচ এবং গ্লার্জিনের ক্ষেত্রে গ্লার্জিন এখানে বেশ ভালো কন্ট্রোল দিচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের এনপিএইচ শার্প রাইজ করে আবার ফল করে সাথে সাথে, কিন্তু গ্লার্জিনটা স্টেডি এই প্রথম স্লাইডে। তারপরের স্লাইডেও দেখা যাচ্ছে ডেটিমিরের সাথে গ্লার্জিন 100-এর কম্প্যারিজনটা। তারপর আমরা এখানে দেখা যাচ্ছে যে গ্লার্জিন 100 এবং গ্লার্জিন 300-এর কম্প্যারিজন দেখা যাচ্ছে। সেখানে গ্লার্জিন 300 কিন্তু মোটামুটি স্টেডি আছে এবং গ্লার্জিন 100 এক সময়ে 24 সম্ভবত 20-এর পরে গিয়ে ফল করে, কিন্তু এটা সবসময় বেস লাইনে সেম লেভেলে আছে। নেক্সট, এটা তো বলেছি, বারবার একই স্লাইড আসতেছে, এটাও হয়েছে। ফাইনেশিয়া স্টাডি ফাইন্ডিংস। Early initiation of insulin leads to overcoming of the glucotoxic effect of hyperglycemia, facilitated beta cell rest, যেটা অলরেডি বলেছি আমরা, বিটা সেল রেস্ট হবে যদি আমরা আর্লি ইনিশিয়েশন করি। প্রিজার্ভ বিটা সেল মাস অ্যান্ড ফাংশন, যেটা বলা হয়েছে, বিটা সেল এর মাসকে এবং ফাংশনকে প্রিজার্ভ করবে। ইমপ্রুভস গ্লাইসেমিক কন্ট্রোল। এখানে দেখা যাচ্ছে আমরা এই স্লাইডে একটা কার্ভ দেখতে পাচ্ছি আমরা, ইনসুলিন গ্লার্জিন, এনপিএইচ এবং ডেটিমির, সেক্ষেত্রে দেখা যাচ্ছে -2.1% এইচবিএনসি কন্ট্রোল হয়। সবচেয়ে ভালো কন্ট্রোল হচ্ছে গ্লার্জিনে। আবার এখানে দেখা যাচ্ছে যে আমাদের মাইল্ড মডারেট হাইপোগ্লাইসেমিয়া, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে 0.6, অথচ ডেটিমির এবং অন্যগুলো দেখা যাচ্ছে 1.5 এবং 1.4, এবং সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া নেগলিজিবল, খুবই 0.0050। নেক্সট, low within and between daily variability in exposure to new insulin glargin 300. Glargin 300 has unique pharmacokinetic and pharmacodynamic with a more even and prolonged PK and PD profile. PK and PD প্রোফাইলটা আমরা এটা আগেও একটা স্লাইডে আমরা বলেছিলাম যে মোর ইভেন অ্যান্ড প্রলং PK PD প্রোফাইল। ইনসুলিন কনসেন্ট্রেশন দেখা যাচ্ছে এখানে গ্লার্জিন 300 এবং 100-এর মধ্যে, সেখানে 300 এখানে ভালো কাজ করছে কনসেন্ট্রেশন, ইনসুলিন কনসেন্ট্রেশনটা, এবং ইনসুলিন গ্লুকোজ ইনফিউশন রেট GIR যেটা, সেটাও দেখা যাচ্ছে গ্লার্জিনে 100-এর থেকে 300 বেটার, এবং ব্লাড গ্লুকোজ লেভেলটাও দেখা যাচ্ছে 100-এর এবং 300-এর মধ্যে কম্প্যারিজন। এখানে অবশ্যই গ্লার্জিন 300 বেটার। এবং এখানে ক্লাম্প স্টাডিজ অফ গ্লার্জিন 300 কনফার্ম দ্য ডিউরেশন অফ অ্যাকশন বিয়ন্ড 24 আওয়ার্স আপ টু 36 আওয়ার্স। আমরা এটা বলে থাকি যে গ্লার্জিন বা তুজো যেটা বলি, এটা আসলে 36 আওয়ার্স কাজ করে, 24 আওয়ার্স থেকে এটা ক্লাম্প স্টাডিজতে বলা হয়েছে। এবং হাফ লাইফ গ্লার্জিন 300 হলো 18 আওয়ার্স এবং 100 হলো 12 আওয়ার্স। Glargin 300 allows flexibility in injection timing to deal with situational variability in day-to-day life. HbA1c এবং flexible dosing এবং fixed dosing নাম্বার 99 এবং এটা নাম্বার হলো 95। তো সিক্স মান্থ মিন ডেভিয়েশন যেটা দেখা যাচ্ছে 7.30, ডেভিয়েশন 0.93, এবং এটাও 7.30, ডেভিয়েশনাল 0.96। 6 to 9 months মিন চেঞ্জ যেটা দেখা যায় 0.05, এটা 0.00, এবং ডেভিয়েশন হলো 0.06 এবং 0.07, এবং মিন ডিফারেন্স 95% দেখা যাচ্ছে 0.05, এবং এটা -0.13 to 0.23। সবাইকে মিউট করা নাই সম্ভবত। Glargin 300 may allow some flexibility in timing injection to deal with the situational variability in daily life. এখানে আমরা এনি টাইম অফ দ্য ডে 24 আওয়ার্সের মধ্যে দেখা যাচ্ছে
যে এই যে এইটা হলো গ্লার্জিন 300 এবং এটা গ্লার্জিন 100 এবং নকচুরাল হাইপোগ্লাইসিমিয়া একদম 0.00 থেকে 5.59 আওয়ার্সের মধ্যে, মানে 6 আওয়ার্স ফ্লেক্সিবল ডোজিং ইন টাইম উইন্ডো। এবং এখানে দেখা যাচ্ছে, এটা মিউট করতে হবে। আচ্ছা, ওকে, আগের স্লাইডটা একটু লাস্টেরটা, ওই যে ফিক্সড এবং ফ্লেক্সিবল, ওইটা একটু দেখাতে চাচ্ছিলাম। এই যে এই স্লাইডে এইটা দেখা যাচ্ছে, আমরা যদি ফিক্সড থাকে এবং ফ্লেক্সিবল 3 আওয়ার্স বিফোর এবং 3 আওয়ার্স পরেও যদি দেওয়া হয়, তাহলে মানে 6 আওয়ার্সের ফ্লেক্সিবল ডোজিং উইন্ডো থাকে। নেক্সট, clump study, Glargin-300 has lower within day variability versus Degludec 100. এখানে আমরা দেখছি যে 100 Degludec 100 এবং 300 Glargin-300 এর মধ্যে একটা কম্পারিজন আছে, যেখানে দেখা যাচ্ছে গ্লার্জিন অলওয়েজ একটা স্টেডি আছে, কিন্তু ওরা শার্প রাইজ আবার ফলো করে এই Degludec-এর ক্ষেত্রে। 20% লেজার উইদিন ডে ভেরিয়েবিলিটি উইথ Glargin-300 versus Degludec 100. Glargin-300 provides less fluctuation, steady state pharmacodynamic with more eventually distributed PK, and 100 is monitoring dose 0.4 unit per kg per day. Next, bright study, Glargin-300 and Degludec-এর ক্ষেত্রে আমরা নন ইনফেরেবলি Glargin-300 and Degludec HbA1c reduction at study end। এখানে দেখা যাচ্ছে এইটা হলো আমাদের Glargin-300, এটা Degludec, সেক্ষেত্রেও অবশ্যই আমাদের Glargin-300 বেস্ট অপশন। নেক্সট, টাইট্রেশন পিরিয়ড এবং মেইনটেনেন্স পিরিয়ড অনেক ভালো। ওকে, bright study is Glargin-300 versus insulin Degludec. Bright study demonstrate lower incidence and rates of hypoglycemia of insulin Glargin-300. এখানে দেখা যায় ইনসিডেন্স হলো -26% এবং এটা হলো -37%, এবং 35% লোয়ার নকচুরাল কনফার্মড hypoglycemic compared to insulin Degludec. Powerful HbA1c reduction of -1.6% with Tuzo এবং non-inferior versus insulin Degludec 100. Next, real world safety and effectiveness, Glargin-300 in type 2 diabetes in Ramadan. Observational audience study দেখা যাচ্ছে প্রি রামাদান 0.32, রামাদান 30 এবং পোস্ট রামাদান 0.32, চেঞ্জেস হলো -0.02 এবং এখানে ডেভিয়েশন হলো 0.08। 94.1% practitioners experience no interruption in Glargin-300 treatment during Ramadan. Next, slide please. Real world safety and effectiveness of Glargin-300 in type 2 diabetes in Ramadan. The observational audience study, overall the incidence of severe and or symptomatic hypoglycemia was low with no severe hypoglycemic events reported during Ramadan. HbA1c level were reduced corresponding to clinical improvement. These data support the use of Glargin-300 as basal insulin for people with type 2 diabetes mellitus and who to fast during the Ramadan. এখানে আমরা দেখছি যে 1 to 3 month নাম্বার অফ 432 প্রি রামাদান এবং রামাদানের 1 মান্থ এবং পোস্ট রামাদানে 1 মান্থ, নাম্বার অফ পেশেন্ট 387। নেক্সট, real world effectiveness and safety of insulin Glargin-300 in insulin type 2 diabetes mellitus. Overall 4,527 patients
Eastern Europe 1748, Egypt 214, India 1200 1269, Latin America 317, Western Asia 882, Southeast Asia 46, Taiwan 51. Data from an analysis with when 77% of patients had less than or equal to 7-month follow-up data. Primary endpoint, the proportion of patient achieving their individual HbA1c goal at month of 6, 25.1%. এখানে বেসলাইন দেখা যায় 9.28, 3 month 8.19, 6 month 7.77 এবং 12 month 7.34. সো দেখা যাচ্ছে আমাদের এখানে প্রায় 2 HbA1c লেভেল 2 ডেভিয়েশন দেখা যাচ্ছে 7 প্রায় 9.28 থেকে 7.3, এক্স্যাক্টলি 2 HbA1c reduced. Mean HbA1c level at baseline 3, 6 and 12 months. Next, real world effectiveness and safety of insulin Glargin-300. Mean fasting blood glucose level at baseline month same 3, 6 and 12, and self monitoring diabetes যদি থাকে সেটা baseline month 3, 6 and 12. এখানে দেখা যাচ্ছে 199.9 baseline থেকে 12 মান্থে 124.3 এবং 3 month 145.6 and 6 month 135.7. সেখানে আমরা সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজ লেভেল আমরা বেসলাইন 195.1 এবং 12 মান্থ 131.5. নেক্সট, mean HbA1c baseline 9.28%, 3 month 8.19%, 6 month 7.77% এবং 12 month 7.34%. এখানে after starting Glargin changes in HbA1c from baseline, 3 month minus 1.09%, 6 month minus 1.1551% এবং minus 1.89%. Next, Glargin-300 show less variability than insulin degludec, giving HbA1c control, যেটা আমরা অলরেডি বলেছি আগের স্লাইডগুলোতে. Glargin-300 show less hypoglycemia compared to insulin degludec. Glargin-300 allow flexibility in dosing compared to other insulins. Glargin-300 can also be excellent insulin to control HbA1c in Ramadan with less risk of hypoglycemia. Next, thank you. আমরা 6টার আগেই শেষ করতে পেরেছি. অডিয়েন্সদের মধ্যে আসলে কারো কোনো প্রশ্ন থাকলে আমরা, আমার মনে হয় নাকি অপূর্বদা, আমরা কি এখন কোশ্চেন সেশনে যাব?
নয়েজ হবে। চ্যাট বক্সে চ্যাট বক্সে দিলেই সবচেয়ে এটাই ভালো হয়। জি জি জি। আচ্ছা, মানে একটা প্রশ্ন এসছে আমার কাছে, এটা হলো মানে মেসেঞ্জারে দিল যে ওই অলরেডি আমরা এটা বলেছি, আলোচনা করেছি যে আর্লি ইনিশিয়েশনের ক্ষেত্রে ইনসুলিনটা কেন মানে জরুরি। এটা অলরেডি কিন্তু আসলে এগুলো নিয়ে আলোচনা হয়েছে যে আমরা জানি যে আসলে ডায়াবেটিসটা কী। ডায়াবেটিসটা হলো কি, আমাদের শরীরে প্যানক্রিয়াস নামক একটি অঙ্গ আছে, অগ্নাশয় বা প্যানক্রিয়াস, যার মধ্যে বিটা সেল আছে। তো বিটা সেল কী করে আমাদের শরীরের জন্য, আমরা সারাদিনে যত খাবার খাই সেই খাবার খাওয়ার ফলে, বিশেষ করে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার, ওটা খাওয়ার ফলে যে আমাদের শরীরে যে গ্লুকোজ তৈরি হয়, যেটা আমাদের রক্তে জমা হয়, গ্লুকোজটা তৈরি হয় রক্তে। এবং এটা কিসের জন্য? কোষের জন্য। আমাদের কোষের মাইট্রোকন্ড্রিয়া আছে, মাইট্রোকন্ড্রিয়া আমাদের শরীরের জন্য এটিপি তৈরি করে। আমাদের এটিপি হলো এডিনোসিন ট্রাইফসফেট, এটা তৈরি করার জন্য গ্লুকোজ লাগে। তো এই কারণে আসলে আমাদের কোষে দিতে হবে ওই গ্লুকোজটা, যেটা আমার রক্তে আছে। এখন রক্তের জন্য এই গ্লুকোজটা ক্ষতিকর, কারণ রক্তের মাধ্যমে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে গিয়ে গিয়ে আমাদের, যেমন চোখে গিয়ে চোখ রেটিনোপ্যাথি করে, হার্টের সমস্যা করে, কিডনির সমস্যা করে, লিভারের সমস্যা করে, বিভিন্ন অঙ্গে যেখানে যেখানে যায় ওখানে গিয়ে এটা আমাদের ক্ষতি করে। তো এই কারণে আমাদের ওই রক্ত থেকে ওই ইনসুলিনটা আমাদের যেতে হবে কোষে। এখন কোষের ওখানে আমরা সাধারণত বলি যে একটা দরজা আছে, ওই দরজা থেকে ওই গ্লুকোজটা ঢুকতে পারে না। ঢুকতে না পারার কারণে ইনসুলিন করে কি, ইনসুলিনের কাছে ওই দরজার চাবিটা আছে। তো ইনসুলিন আমাকে ওই গ্লুকোজটা রক্ত থেকে কোষ পর্যন্ত নিয়ে যায়, এই জন্য আমাদের ইনসুলিন দরকার। তো ইনসুলিন আমার যদি শরীরে অ্যাপ্রোপ্রিয়েট ইনসুলিন না থাকে, বা আমার বিটা সেল যা আছে সেই পরিমাণে, যে পরিমাণে ইনসুলিন তৈরি করে, যে ইনসুলিনটা আমাকে আসলে আমার রক্তের যে গ্লুকোজগুলোকে কোষ পর্যন্ত, কোষের যে তালাটা খুলে কোষের মধ্যে টুপ করে ঢুকাইয়ে দেয়, এটাই হলো আসলে ইনসুলিনের কাজ। ওর কাছে চাবি আছে জাস্ট, আর কিচ্ছু না। তো এখন যখন আমার শরীরে ইনসুলিনের অভাব হলো, বিটা সেল অনেক দুর্বল হয়ে গেছে, বা বিটা সেল যে ইনসুলিনটা তৈরি করছে সেই ইনসুলিনটা আসলে ইফেক্টিভ নাও, মানে ও নিয়ে চাবি দিয়ে দরজা খুলে কোষের মধ্যে ঢুকাতে পারছে না। সেই ক্ষেত্রে আমাকে আসলে দুইটা ওয়ে, একটা হলো আমি ইনসুলিন দিতে পারি, ইনসুলিন দিয়ে সাপোর্ট করতে পারি। দুই, আমি ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ দিতে পারি, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। তো আমি যেটা মনে করি পার্সোনালি, যে আসলে আমি যেটা করি সাধারণত, আমি আর্লি মানে ডায়াবেটিস যখনই আমি জানতে পারলাম যে প্রি ডায়াবেটিক স্টেটে আছে আমার কোনো পেশেন্ট, তখন তো আমরা আসলে ডায়েট এবং ডিসিপ্লিন বলি। এটা নিয়ে আসলে অত ডিসকাশনে যাব না যে ডায়েট কীভাবে করবে, ডিসিপ্লিন কীভাবে করবে, তো এটা আমরা জানি, বা আমরা আগেও অনেকবার আলোচনা করেছি। তো ডায়েট আমরা করতে পারি তিনভাবে: সময় মতো, নিয়মিত, পরিমিত। খুব সংক্ষেপে বলে যাচ্ছি। এবং ডিসিপ্লিন তো আমি সকাল বিকাল 2 বেলা যদি হাঁটি, এই হলো ডায়েট এবং ডিসিপ্লিন। এটা করবো আমি প্রি ডায়াবেটিস স্টেটে। তো এখন প্রি ডায়াবেটিক স্টেটের পরে আমার যখন ডায়াবেটিস হলে আমি সাধারণত, আমরা এই স্লাইডে আমরা অলরেডি আলোচনা করেছি, আমরা মেটফরমিন দিয়ে শুরু করি। কিন্তু মেটফরমিন দিয়ে যদি আমার আসলে কন্ট্রোলে না আসে, ভালো কন্ট্রোলে না আসে, তখন আমি আসলে অন্য কোনো ওরাল অ্যান্টিডায়াবেটিকে না গিয়ে আমি যদি ইনসুলিনে সুইচ করি সেখান থেকে, বা ওর সাথে যদি আমি কম্বিনেশন মেটফরমিনের সাথে আমি যদি ইনসুলিন শুরু করি, সেক্ষেত্রে হবে কি, আমার যে বিটা সেল আমার যে পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারছে, তো তার সাথে আমার যেই অভাবটা, সেই অভাবটা যদি আমি দিতে, যেমন আমরা এই যে মেটফরমিনটা কি সেন্সিটাইজার, আমরা ওকে কি করব, আমার বিটা সেল ওর মধ্যে আছে যেটা, সেটাকে আমি বলবো যে ওকে রিলিজ করার জন্য, কিন্তু ও করতে পারছে না। তো সেক্ষেত্রে আমি যদি ওকে সাপোর্ট দিই, ওকে যদি আমি বাইরে থেকে ইনসুলিনটা শুরু করি, সেক্ষেত্রে আমার যে বিটা সেলগুলো রেস্টে থাকবে, যেটা অলরেডি আমাদের কোন স্লাইডে আলোচনা হয়েছে, রেস্টে থাকবে। এবং বিটা সেল মানে আমি তো ওকে হেল্প করছি, সেক্ষেত্রে বিটা সেলগুলো ভালো থাকবে বেশ কিছুদিন। তো আর আমি যদি ওকে বারবার ডিস্টার্ব করি, প্রথম থেকেই যদি ডিস্টার্ব করি না করে, আমি যদি ওকে হেল্প করি, কিছু আমি ইনসুলিন দিলাম, সাথে যদি আমি তাকে ওরাল দিলাম, তো সেক্ষেত্রে তাও মোটামুটি মানে ও রেস্টে থাকবে। তো সেই জন্য আমরা যদি স্টার্টিং থেকে আমরা ইনসুলিন শুরু করতে পারি, তাহলে অবশ্যই বিটা সেল হেলদি থাকবে, ভালো থাকবে, এবং ও আমার শরীরের জন্য যে ইনসুলিন দরকার হবে সেটা রিলিজ করতে পারবে।
এই জন্য আমি সাধারণত আসলে মনে করি যে, এবং আরেকটা ব্যাপার যে ওকে, আর আরেকটা ব্যাপার যে আমি আমার যে ডায়াবেটিস মানে কি, ডায়াবেটিস মানে হলো আমাদের যেটা আমি অলরেডি বলেছি যে আমাদের ব্লাড, যে ব্লাডে যে গ্লুকোজটা থাকবে সেই গ্লুকোজটা আমাদের বিভিন্ন অঙ্গে অঙ্গে গিয়ে আমার সেই অঙ্গের কিছু ড্যামেজ করবে। সেই কোমরবিডিটি আমরা অলরেডি আলোচনা করেছি। সেই কোমরবিডিটিগুলো থেকে বাঁচার জন্য আমি যদি ইনসুলিনটা যত আগে শুরু করব, আমার হার্ট বা আমার যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এগুলো অনেক বেশি ভালো থাকবে। এবং ইভেন ওই ড্রাগের যে সাইড ইফেক্টটা আমি মনে করি যে ওরাল যে কোনো ড্রাগ, নট ডায়াবেটিক ড্রাগ, ওরাল যে কোনো ড্রাগেরই, এটা কিন্তু প্রত্যেকটা ড্রাগের যে কোনো একটা ফার্মাসিউটিক্যালস ওরা কিন্তু যেই বক্সের মধ্যে যেই ঔষধটা থাকে সেই ঔষধের মধ্যে কিন্তু একটা কাগজ দেওয়া থাকে এবং সেই কাগজের গায়ে কিন্তু লেখা থাকে এটার সাইড ইফেক্ট কী কী হতে পারে। তো এটা থেকেও আমি বাঁচতে পারবো যে আমি ওই ড্রাগের ফলে তো আমি একটা সাইড ইফেক্ট নিচ্ছি আমার শরীরের জন্য, সেই সাইড ইফেক্টটা আমি তো ইনসুলিন দিলে আমি তো সেই সাইড ইফেক্টটা আমার শরীরের জন্য হচ্ছে না, পার্শ্ব প্রতিক্রিয়াটা হচ্ছে না, তো সেটা থেকেও বাঁচতে পারতেছি, প্লাস আমি বিটা সেলটাকে হেলদি রাখতে পারছি। ধন্যবাদ। অপূর্বদার যদি আর কিছু অ্যাড করতে চান করতে পারেন। হুম